প্রথমে শারদীয় শুভেচ্ছা। এই যে 5টা দিন আমরা অনেক ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া চলে, অনেক মজা লাগতেছে। 1 বছর ধরে স্বপ্ন বুনে রেখেছি এবছর অনেক বড় করে পূজা করব। সবাইকে জানাতে চাই প্রথমে শারদীয় শুভেচ্ছা। সামনের জীবন সবার ভালো হোক এটাই কামনা। দেবী তো শক্তির প্রতীক, সবাইকে শক্তি দেয় সামনের জীবনে ভালো করার জন্য। একটু একটু তো থাকেই আশঙ্কা, আশা করছি এবার কিছু হবে না, উপরওয়ালা সহায়। দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মের সবথেকেই বড় পূজা আমরা ধরি এবং সেটা স্বীকৃত। তো দুর্গাপূজা উপলক্ষে আমাদের অনুভূতি সবসময় ভালো থাকে। মানে এমন একটা এক্সাইটমেন্ট কাজ করে যে বছর শেষে আমরা একটা পূজা পাই তো অনেক দিনের, কিন্তু এর সাথে সাথে আমাদের একটা দুঃখের বিষয়ও থাকে। সেটা হচ্ছে আমাদের এই পূজাতে প্রত্যেকটা বছর হচ্ছে আমাদের মন্দিরগুলো ভাঙচুর করা হয়। তার উপর হচ্ছে আমাদের ছুটি কম থাকে। আমাদের 5 দিনের ছুটিতে 5 দিনের পূজাতে দেখা যাচ্ছে 1 দিন ছুটি থাকে সরকারিভাবে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যারা সরকারি চাকরিজীবী তারা তো বাড়িতে যেতেই পারে না। তাছাড়া আমরা যারা আছি স্টুডেন্ট, তাদের জন্য খুব একটা ঝামেলা হয়ে যায়। এই যে আসছে তো দুর্গাপূজা 9 তারিখ থেকে শুরু, আমাদের অলরেডি ছুটি হচ্ছে 10 তারিখ থেকে। তো সেখানে দেখা যাচ্ছে পূজা 2 দিন ওভার হয়ে যাচ্ছে। এই দিকটা একটু দুঃখের বিষয়। আর যে ব্যাপারটা হচ্ছে পূজার এই যে 5টা দিন আমরা অনেক ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া চলে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা করি, সেই দিক দিয়ে আমাদের এক্সাইটমেন্ট খুবই ভালোই থাকে এবং খুব আনন্দ উৎফুল্লে আমরা পূজাটা উদযাপন করি। তা আমাদের অন্য বছরের তুলনায় এইবার যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যরকম, তো সেই দিক দিয়ে বিবেচনা করে বলা যাচ্ছে যে এবার পূজাটা হয়তোবা ততটা নিরাপদ হবে না, ঠিক আছে। আমাদের পূজার আগে থেকেই যেহেতু হামলা শুরু হয়েছে, পূজার আগে থেকেই যেহেতু আমাদের মন্দিরে ভাঙচুর করা হচ্ছে, সেহেতু মনে হয় না আমাদের পূজার সময় খুব একটা নিরাপদে আমরা পূজাটা সুষ্ঠুভাবে করতে পারবো। তো সারা বছর অপেক্ষা করেই, মানে এটা না বলে বোঝানো আর কি, জানো যে অনেক খুশি অনেক খুশি, সারা বছরের একটা অপেক্ষা আসছে, অনেক খুশি। আর এর জন্যই বলি আসছে বছর আবার হবে। অনুভূতিটা চমৎকার। আমরা প্রত্যেকটা বছর অপেক্ষায় থাকি কখন পুজো আসবে, বন্ধুদের সাথে ঘুরবো, আর ঢাকায় ঘুরবো, ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরবো। আমার নিজের শহর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা অপেক্ষায় থাকি কখন পুজো আসবে, কখন ঘুরবো। এটা সব মিলিয়ে হচ্ছে একটা এক্সাইটমেন্ট হচ্ছে কাজ করে যে কখন আসবে পুজো, ঘোরাঘুরি করবো, শপিং হবে, সকলের সাথে একত্রিত মিলিত হব আমরা। সবকিছু মিলিয়ে হচ্ছে চমৎকার একটা অনুভূতি। আমি আসলে খুব বেশি এক্সাইটেড, কারণ কিছুদিন পর হচ্ছে আমাদের সেই সব হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আকাঙ্ক্ষিত পূজা দুর্গাপূজা কিছুদিন পরেই শুরু হবে। আমি খুব বেশি এক্সাইটেড। আজকে আমি দেখতে এসেছি কারণ কিছুদিন পর আমি গ্রামের বাড়ি চলে যাব, যখন আমার কলেজ অফ হয়ে যাবে।